আমরা দুইজনে মানে মা মেয়ে একদম রেডি হয়ে গেলাম। আমরা দুজন সিম্পল সাজুগুজু করেছি, কারণ একদম পাশাপাশি বিয়ে বাড়িতে মানে বউ ভাত খেতে যাবো, আর সবাই তো আমাকে চেনে। আর যাই হোক, আমি বেশি কিছু সাজুগুজু করি নাই, আমি বেশি সাজুগুজু করতে এত পছন্দ করি না। সিম্পল, একদম সিম্পল, একদম। আমার মেয়ে যে সাজুগুজু করতেছি না, এই যে আমার মেয়ে সুন্দর করে সাজুগুজু করতেছে। মা আমরা কি খাবো না খাবো তোমাদের সঙ্গে না শেয়ার করবো, আর শেয়ার করাটা না আমার মানে খুব পছন্দ, ভালো লাগে। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো। আর এই যে শুভরাত্রিটা আমি তোমাদের কামনা করি। আমরা তো খেতে যাবো, তোমরাও ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে। আর আমার মেয়ে সাজুগুজু করে মানে এরকম করে দেখছি আয়না। ঠিক আছে মা, তোমার সাজুগুজুটা সুন্দর হয়েছে। তারপর বিয়ে বাড়িতে প্রবেশ করলাম। বিয়ে বাড়িতে প্রবেশ করে দেখি কি অবস্থা, ইলাহি কাণ্ড কারখানা। তারপর কি করব, যে না ফটো তো শ্যুট করতেই হবে। মেয়ে বউ যে বসে আছে সুন্দর করে দেখে আমি না থাকতেই পারলাম না, না ফটোশ্যুট করতেই হবে। যাই হোক, ওখানে মঞ্চে একটু উঠলাম। মঞ্চে না উঠলে কি ভালো লাগে। আর সবাই আমার দিকে ফলো করছে, কারণ পাশাপাশি বাড়ি না, সবাই জানে। তবে আমার মেয়ে এত সুন্দর করে দাঁড়িয়েছে আমার সঙ্গে যে ফটোশ্যুট করবে। আর এইদিকে বউ তো বসে আছে সুন্দর করে, আর বউটাও কি সুন্দর হেব্বি লাগছে। এত সুন্দর বউ, পাড়ার উপরে টপ বউ। ও মা, পাশাপাশি এদিকে তো বাড়ির লোকজন তো আছেই, আর এইদিকে আমাকে দেখে কতজন যে ফটোশ্যুট করার জন্য একদম এসে পড়লো। তারপর দেখো না কি অবস্থা, কার সঙ্গে ফটোশ্যুট করব আর কার সঙ্গে না ফটোশ্যুট করব। এই ফটোশ্যুট করতে করতে মানে বড় চলে আসবে এরকম ভাব হচ্ছে। আমি তো বুঝতেই পারতেছি না। তারপর আমি কি দাঁড়িয়ে পড়লাম। দাঁড়াবার পর আমার সঙ্গে কতজন দাঁড়িয়েছে, আর বউ তো ওখানে বসে আছে। আর এইদিকে এমন অবস্থা, বর আর থাকতে পারলো না আমার সঙ্গে ফটোশ্যুট করার জন্য, একদম ঝাঁপিয়ে কোথা থেকে যে বর এসে পড়লো আমার সঙ্গে ফটোশ্যুট করে, মানে মানে যে মানে খুব ছিল যে কখন এই মামি আসবে আমার সঙ্গে ফটোশ্যুট করে। তারপরে আবার ফটোশ্যুট দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমার হচ্ছে নাতি বউ আমার সঙ্গে ফটোশ্যুট করবে। আর কি বলা যায়, কার সঙ্গে করব কার সঙ্গে না করব, আমি তো ভাবতেই পারিনি যে এরকম হবে। তারপর আমার মেয়ে আর মেয়ের বান্ধবী যে ফটোশ্যুট করতেছে, শুধু ফটোশ্যুট আর কিছু, খাওয়ার ব্যাপারটা পরে দেখাচ্ছি তোমাদের। তোরা তো ব্যস্ত হইও না যে কি খাচ্ছি কি খাই নাই, এটা পরে দেখাচ্ছি, তোমরা ব্যস্ত হও না, একটু দেখতে থাকো আমাদের ভিডিওটা। এত সুন্দর ভিডিওটা শ্যুট হচ্ছে। তারপরেই তো খাবার ঘরে ঢুকে পড়ছি, মানে খাওয়ার রুম বলা। আর এখানে আমার সঙ্গে কে বসছে না বসে, মানে কে আমার পাশে বন্ধনের বড় ছাড় বসেছে, আর কে শুধু বন্ধনের ছাড়। আর আমার মেয়ে, এই চারজনেই ছিলাম বন্ধনে। আমার পাশে যে বসেছে বন্ধনে বড় ছাড়, উনি সেই রকম ছাড়, মানে আমি ভাবতে পারিনি উনি আমার সঙ্গে বসে আর আমাকে বৌদি করে ডাকে, আমি কি খাচ্ছি না খাচ্ছি। আর আমি ঠাকুরপো করে ডাকি অবশ্য। এত ভালো না আমার এই দেওরটা না, সেই রকম, মানে দুঃখের বিষয়। আর কি আর বলি, অনেক কিছু কথা। তবে যাই হোক, এত সুন্দর, মানে আমাদের খাওয়ার এই যে প্যান্ডেলটা যে ওরা করছে না, এত সুন্দর না, সব কিছু ভিডিওতে আছে। আর এই যে বন্ধনের ছাদটাকে মনে হয় তোমরা চিনবে। আর আমরা কি খাচ্ছি না খাচ্ছি, আর আমার মেয়ে মানে মাংস চিবাতে পারে না, হাত দিয়ে কেউ ছিঁড়তে পারে, মানে এমন অবস্থা। আমার মেয়ে হাত দিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে, ওর দাঁতের তো সমস্যা একটু আছে তো। আর আমার মেয়ে খাচ্ছে আর বলছে আর এত খেতে পারবো না, আর অনেক কিছু কথা বলছে আমার সঙ্গে, এর সঙ্গে ওর সঙ্গে, মানে কাকে বলবো আর কাকে না বলবো, এই রকম পরিস্থিতিটা। আর এত সুন্দর, তারপরেই তো এসে পড়ছে আরও একজন এসে পড়ছে, এই তো আবার ছেলে এসে পড়ছে। মানে আমার সঙ্গে ছেলে মানে এই রকম, মানে মনে হয় যে কন্ট্রাক্ট করে নিয়েছে যে আমার সঙ্গে ফটোশ্যুট করবে। মানে এই যে বর, আর কি বলি, এত যে ভালো লাগছে না, ভাবতে পারিনি যে ওখানে গিয়ে মুডটা চেঞ্জ। আমি কিন্তু সিম্পল সেজে গিয়েছি, কিন্তু ভাবতে পারিনি যে ওখানে গিয়ে এইরকম আমার সঙ্গে সবাই ফটোশ্যুট করবে, আমি কোনোদিনও ভাবতে পারিনি। তবে আরও একটা ইন্টারেস্টিং,
যে বান্ধবীর সঙ্গে আমি সবসময় মানে বাজারঘাট করি, ব্যাংকে যাই, সেই বান্ধবীর সঙ্গেও আমার ওখানে যাই হোক আমরা দুইজনে ফটোশ্যুট করলাম। আমার কিন্তু প্রিয় বান্ধবী, আসলে কিন্তু মামির শাশুড়ি, কিন্তু মামির শাশুড়ি বলে পাত্তাও দিই না আমি, কারণ আমি ওই বান্ধবী মনে করি। এই দুইজনে একটু ফটোশ্যুট করলাম, আর না করলে তো একটু কীরকম লাগবে না। যাই হোক, আর এই যে সাজটা, কত বিয়েবাড়ির গেটের সাজটা কীরকম লাগছে একটু একটু কমেন্টে জানিও, ঠিক আছে। আর আমার মেয়ে একটু ভিডিও শ্যুট করছে, মানে কি করছে ও মা, আমি একটু ক্যামেরাটা ধরলাম, আর আমার মেয়ে সুন্দর করে হেঁটে হেঁটে এই মঞ্চ থেকে বের হয়েই আর গেটের সামনে সুন্দর করে আসছে। তারপর আমার মেয়ের বান্ধবী আর বান্ধবীর মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে এসে ফুটফুটে মেয়েটা, মানে আমার বান্ধবীর মেয়ের বান্ধবীর মেয়ে, খুব সুন্দর ফুটফুটে, আর এত ভালো লাগে না। হয়তো ভাবছো যে আমার মেয়ের বিয়ে হয়নি, কিন্তু আমার মেয়ের বান্ধবী একদম ছোটোর সময় বিয়ে হয়ে গেছে। আর এই যে আমার মেয়ের বান্ধবী একসঙ্গে পড়তো, কত সুন্দর। তবে আর বাড়িতে না এসে থাকতেই পারলাম না। যাই হোক, অনেক গল্প সল্প করলাম, আর আমাদের একটু লাইট টাইট কম ছিল তো অন্ধকার লাগছে, একটু তোমরা কষ্ট করে দেখো। আর এইদিকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার মেয়ে অনেক কিছু কথা বলছে, আর এত সুন্দর, আরও না কি হচ্ছে আমার মানে বিয়ে বাড়িতে। আমরা তো তাড়াতাড়ি চলে এসেছি, ঠিক আছে।